মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেছেন, আবার সৃষ্টির সেরা মানুষ জাতি। মানুষের উপরে আর সৃষ্টির ভিতরে আর কিছু নেই। যত যা বলেন, ফেরেশতা থেকে নিয়ে জিন থেকে নিয়ে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের সেরা জীব হলো মানুষ। মানুষ জাতির উপরে আর কোনো জাতি নেই। এত বড় প্রদর্শনী, এত বড় ডিগ্রি কেন দিয়েছে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়াছে অতি মহব্বতের মাধ্যমে, অত্যন্তই ভালোবাসার মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করিয়াছে। সেই মানুষ যদি আল্লাহকে দোষারোপ করে কথা বলে, এর চেয়ে নাফরমানি, এর চেয়ে বড় গুনাহ আর পৃথিবীতে কিছু নেই মনে হয়। আল্লাহ কখনোই দোষের কাজ করে না। আল্লাহ সবাইকে, সব আদমকে এবং সব বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কখনোই কোনো বান্দার ক্ষতি চায় না এবং চাবেও না। আমাদেরকে সৃষ্টি করছে, আমরা কিভাবে চলতে হবে, কিভাবে চলতে হবে না, সব কিছু কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা আমরা অমান্য করে নিজেকে নিজে ব্রেন খেলায়ে নতুন করে নির্দেশনা তৈরি করছি। সেই জন্য আমাদের এই গজব নাজিল হয়। কারণ প্রাকৃতিক এই যে বৃষ্টি হচ্ছে, আজকে প্রায় 7 দিন অনেক মানুষের কষ্ট হচ্ছে। অনেকে না, প্রায় 99% মানুষ বলছে আল্লাহ দিয়েছে, আমরা কি করব। এই যে আল্লাহকে দোষারোপ করা, এই প্রাকৃতিক মতো চলতে আমরা দিচ্ছি না। আমরা নিজেরা ইঞ্জিনিয়ারিং করে অনেক কিছু পরিবর্তন করে ফেলছি। সেই জন্য আমাদের প্রাকৃতিক সে অবস্থা। আমাদের ব্রেন আছে, আমার যে উচ্চ লেভেলের মানুষ আছে, তারা যদি প্রাকৃতিক মোকাবেলা করার জন্য প্রাকৃতিকভাবে স্বাধীনভাবে চলার জন্য দিয়ে তো, আর আমরা যদি সেই মোকাবেলা করতে পারি, আমাদের তো কোনো বিপদ নেই। আমরা তা ব্যর্থ, কিন্তু দুষ্টাসি কি আল্লাহকে দোষারোপ করছি। আল্লাহকে দোষারোপ করা যে কত বড় গুনার কাজ আমরা তা জানি না। আমরা আশরাফুল মাখলুকাত দাবি করছি এবং আমরা আশরাফুল মাখলুকাত, তারপরও আমরা এত উচ্চ লেভেলের হয়েও আমরা আল্লাহকে দোষারোপ করে কথা বলি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর দোষারোপ করে কোনো কথা বলবেন না। আমরা গান, অনেক সময় গানের মধ্যে বলি, বিধি আমাকে দিয়েছে সুখ, কেন নিলা কেড়ে, আমাকে দুঃখ কেন ফালাইলে। অনেক ধরনের গান আমরা বলি। এগুলো হারাম কেন হলো? ওই আল্লাহকে দোষারোপ করে কথা বলার জন্য এগুলো হারাম হয়ে গেল। আল্লাহকে দোষারোপ যারা করবেন, তারা কিন্তু মুসলমানের থাকবেন কিনা সন্দেহ আছে। কারণ একমাত্র কাফেররাই আল্লাহকে বিশ্বাস করে না, কাফেররাই আল্লাহকে মানে না। আমি যদি আল্লাহকে দোষারোপ করি, তা আমিও তো মানলাম না। হাদিস স্পষ্ট লেখা আসছে, মা বাবা যত বড় অন্যায় করুক, সন্তান কখনোই শাসন করতে পারে না, সন্তান কখনো ভুল ধরতে পারে না। আর মা বাবার থেকে 99% বেশি আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন। সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বতে আমাদেরকে সৃষ্টি করিয়াছে। সে আল্লাহকে আমরা দোষারোপ করে কথা বলছি। আমাদের নিজের দুষ্ত্রুটি, আমাদের উপর লেভেলের দুষ্ত্রুটি, আমাদের সিনিয়রদের লেভেলের দুষ্ত্রুটি, আমাদের বৈজ্ঞানিকদের লেভেলের দুষ্ত্রুটি আমরা না বলে আমরা আল্লাহকে দোষারোপ করে কথা বলি। প্রিয় ভাই ও বোনেরা, কখনোই আল্লাহকে দোষারোপ করে কথা বলবেন না। আমরা কেউ যদি পঙ্গু হয়, বলে কি আল্লাহ করেছে আমরা করব। আল্লাহ কখনোই আপনাকে ইচ্ছা করে কোনোদিন পঙ্গু করে না। আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ত্রুটি আছে, সেই জন্য আমরা পঙ্গু হয়ে যাচ্ছি, অন্ধ হয়ে যাচ্ছি, শরীরের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছু আমাদের কর্ম। আল্লাহকে কেন দোষ দেব? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছে, আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছে, আমরা তা চলি না, আমাকে মানি না। সেই জন্যই তো আমাদের প্রত্যেকটা জায়গায় শাস্তি ভোগ করতে হচ্ছে। আল্লাহ কখনোই আল্লাহর বান্দাকে শাস্তি দিবেন না আল্লাহর কথা শুনলে।
আল্লাহ যেভাবে বলেছে আমরা সেভাবে চলি না, সেই জন্য আমাদের শাস্তি হয়েছে। সেই জন্যই আল্লাহ জানতেন, সেই জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। যে বান্দা আল্লাহর কথা মানবে না তাকে জাহান্নাম দেবে। দুনিয়াতে একজনে করে দোষ, 10 জনে করে কষ্ট, এটাই তো নিয়ম। কারণ এই দুনিয়া তো পাঠ নাই, হাসরের মাঠে যখন বিচারে আসবে তখন গিয়ে হবে পাঠ। তাই আমরা নিজেকে নিজেই দোষী চিন্তা করি এবং আল্লাহর কাছে তওবা করি, তওবা করে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে মাফ করলেও করতে পারেন, আর আল্লাহ বলেছে আমি ক্ষমা করব। তওবা করে যদি আমরা পরবর্তীকালে এই অন্যায়টি না করি তাহলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবেন। আর তওবা করে যদি আবার এই অন্যায় করতে থাকি তখনই আল্লাহ ক্ষমা করবেন না। সবাই ভালো থাকবে।